সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আলোচনা করতে রাজধানীর লালমাটিয়া থেকে যোগ দিচ্ছেন নির্বাচন বিশ্লেষক আ.ক.ম সাইফুল ইসলাম চৌধুরী। জনাব চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই জানতে চাই যে বেশ কিছুদিন ধরেই তো আন্দোলন চলছে এবং জনদুর্ভোগও বেড়েই চলেছে, অথচ সরকারের কোনো মাথা ব্যথা নেই কেন? ধন্যবাদ। না, সরকারের মাথা ব্যথা নেই বলাটা বোধহয় ঠিক না, কারণ নির্বাচন কমিশনের কাজ নির্বাচন কমিশন করেছে। যেটা হচ্ছে যে নির্বাচন কমিশন যে ব্যাখ্যাটা দিয়েছে যে আমাদের মোট ভোটার সংখ্যা অনুযায়ী আসন প্রতি গড়ে ভোটার হওয়া উচিত 4,43,000। তারা সেইভাবে পুনর্বিন্যাস করেছে। এই পুনর্বিন্যাস করতে যে 39টা আসন পুনর্বিন্যাস করেছে এবং বাগেরহাট জেলা থেকে একটা আসন কমিয়ে গাজীপুর জেলায় বাড়িয়েছে। তাদের যে যুক্তিগুলো, তারা সুন্দর যুক্তি উপস্থাপন করেছে, তাদের যে তালিকাটা প্রকাশ করেছে সেই তালিকায়। সমস্যাটা হচ্ছে কি, যে মানুষের কাছে সেই যুক্তিটা যথার্থতা প্রমাণ করতে হবে, এটা করা হয়নি। যেমন ধরেন যে গত নির্বাচনে আমরা দেখেছি, বা অতীতে সব নির্বাচনে, ঢাকা 19 আসনে ভোটার সংখ্যা তখনই ছিল 7.5 লাখের উপরে। এখন ঢাকা 19 আসন থেকে একটা ইউনিয়নকে সরিয়ে ঢাকা 14তে দেওয়া হয়েছে, বনগাঁ ইউনিয়ন। তাতে কিন্তু 7.5 লাখের উপরের আসন এবং নতুন আরো ভোটার এবার হবে, সেখানে কিন্তু এমন খুব একটা কমছে না। তার মানে যে এই যে ব্যবধানটা যে অনেক বেশি কম থাকে, এটা থাকতেই পারে। একটা এলাকায় মানুষ রাজনীতি করে হচ্ছে একটা আসনকে কেন্দ্র করে। যেমন ধরেন যে ফরিদপুরের যে দুটো আসন নিয়ে এখন সমস্যা তৈরি হয়েছে, মূলত ভাঙ্গার আসনটা নিয়ে, এটা 1986 সাল থেকে এইভাবে আসনটা আছে। এখন সেখানে যারা প্রার্থী হন বা হবেন, যারা ভোট দেবেন, তারা সবাই কিন্তু ওইভাবেই চিন্তা করে এসেছে। এখন আপনি দুটো ইউনিয়নকে যদি বিচ্ছিন্ন করে দেন, আপনি এই দুই ইউনিয়নের মানুষ, তারা কিন্তু এখন নতুন জায়গার ভোটার পেয়ে যাচ্ছে, নতুন নির্বাচনী এলাকার। তারা ওই নির্বাচনী এলাকার সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, সেখানকার প্রার্থী কারা হবেন তাদের সম্পর্কে ধারণা নেই। এবং যারা সারা জীবন ধরে এই দুই ইউনিয়নে কাজ করেছেন, তারা দেখা যাচ্ছে ওই দুই ইউনিয়ন তাদের মধ্যে নেই। আবার একই সমস্যা যেমন বাগেরহাটে ঘটছে, যেটা বাগেরহাটে আপনি ওখানে 9টা উপজেলা, 9টা উপজেলার ভিতরে 4টা আসন ছিল, একটা আসন ছিল 3টে উপজেলা নিয়ে, আর বাকি 3টা আসন ছিল দুটো দুটো করে উপজেলা নিয়ে। এখন বললেন যে বাগেরহাট জেলায় সবচেয়ে মানুষ কম, অতএব একটা আসনকে আপনারা কমিয়ে আপনারা গাজীপুরে নিয়ে আসেন। আচ্ছা, যদি যৌক্তিক হয় হোক, অসুবিধা নেই। আপনারা এখন জেলায় 3টি করে, প্রত্যেক ওয়ার্ডে 3টা করে আসন দিয়ে দিলেন। সমস্যাটা কোন জায়গায় হচ্ছে, যে রামপাল এবং মোংলা দুটো মিলে ছিল একটা আসন, এখন এই দুটো উপজেলা 2 আসনের ভিতরে চলে গেল। সেখানে যারা নির্বাচনের জন্য এই গত 40 বছর ধরে কাজ করেছেন, তারা কিন্তু এখন অসহায়, ফলে তারা এটা করবেনি। যেটা ভালো হতে পারত, যে সাধারণ মানুষ হয়তো বুঝে নিত, সেটা হচ্ছে যে তালিকাটা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, সেই তালিকার ভেতরে যদি দিয়ে দিত যে আপনার ওই আসনগুলো ভোটার কত কত করে, তাহলে কিন্তু তাদের যৌক্তিকতাটা প্রমাণ করতে পারতো। এই যৌক্তিকতা কিন্তু তারা প্রমাণ আমাদের সামনে তুলে ধরেননি। জনাব চৌধুরী, তাহলে আরেকটি বিষয় একটু ছোট করে জানাবেন যে এই যে অবরোধ হরতালে জনদুর্ভোগ না বাড়িয়ে তাহলে আইনের আশ্রয় কেন নিচ্ছেন আন্দোলনকারীরা? আর পাশাপাশি আরেকটি বিষয় একটু জানতে চাই ছোট করে, যে সীমানা পুনর্বহাল এই আন্দোলনটি আসলে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে কিনা? নির্বাচন তো এখনো দূরস্থ, আপনার সেই ফেব্রুয়ারি মাসে নির্বাচন, এটা বাধাগ্রস্ত হওয়ার কিছু নেই। হয়তো যদি নির্বাচন কমিশন যদি মনে করেন যে আপনার এটা না, এই আসন পুনর্বিন্যাস অনেকটা বানরের পিঠা ভাগের, কখনোই আপনি সমান করে ভাগ করতে পারবেন না, এটা আদৌ সম্ভব না, আপনি যাকেই লাগিয়ে দেন না কেন। অতএব একটু কম বেশি হবে, 19-20 হবেই। ফলে এই সংঘাতগুলোকে দূর করাই যেত। যেমন আপনার এই যে ভাঙ্গার যে দুটো ইউনিয়নকে আপনার সরিয়ে এখন অন্য জায়গায় দেয়া হচ্ছে, সেটা না দিলে পারে ভোটার হয়তো একটু কম বেশি হতো, তাতে এমন কোনো মহাভারত অশুদ্ধ হতো না। আবার দেখেন পাবনাতে যেমন হচ্ছে কি, জি। সাঁথিয়া যে উপজেলাটা, সেটার সাথে বেড়া ছিল হচ্ছে ভেঙে, বেড়া 2 ভাগ হয়ে 1 ভাগ ছিল সাঁথিয়ার সাথে, 1 ভাগ ছিল সুজানগরের সাথে। ইলেকশন কমিশন যে কাজটা করলো, সাঁথিয়াকে কম্প্যাক্ট রেখে দিল একটা আসন, বেড়ার সুজানগরকে একটা করে দিল। এখন বেড়ার মানুষ এভাবে রাজনীতি করে এসেছে এতদিন ধরে,
আপনি জি হঠাৎ করে সেই বেড়ার মানুষকে আপনি আলাদা করে দিলেন জি রাজনীতি জনাব থেকে। চৌধুরী, আপনার বক্তব্য স্পষ্ট। আমাদের সময় স্বল্পতার কারণে শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।